পল্লী মঙ্গল ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন, এখানে অগণিত মানুষ তারা উৎসবে সামিল হয়েছেন, মিলন মেলায় সামিল হয়েছেন। আমি আপনাদের প্রত্যেককে প্রথমে ঈদ মোবারক জানাই। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সকল মানুষকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে, আর আমরা যেন সবাই একসাথে থাকতে পারি। আজকের এই সুন্দর মহতী যে অনুষ্ঠান, এখানে রয়েছে আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ প্রাক্তন জজ সাহেব, এই এলাকারই মানুষ, তাকে আমরা পেয়েছি আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল, এছাড়াও রয়েছে ক্লাবের আমাদের সম্পাদক, আমারও খুব প্রিয় মানুষ রিয়াজ উদ্দিন, সভাপতি আমাদের মসিদ উদ্দিন মিদ্দা, রয়েছে স্বপন ভান্ডারী, রয়েছে আমাদের মকিম সাহেব, রয়েছে আমাদের বাপ্পা, আমার খুব প্রিয় মানুষ মোসাদেক, এবং আমার অনেক শ্রদ্ধ ব্যক্তি এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি, যারা প্রবীণ হয়েছেন কিন্তু মনের দিক থেকে নবীন আছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের জন্য এখনো কাজ করছেন। একটা মহতী অনুষ্ঠান। আমি যেটুকু শুনলাম, যেখানে প্রবীণদের একটা তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তো এইরকম একটা অনুষ্ঠানে আমি নিজেকে হাজির হতে পেরে আমি খুব কৃতজ্ঞতা বোধ করছি আমাদের এই প্রিয় ক্লাব পল্লী মঙ্গল ক্লাবের পক্ষে। এখানে আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ আছে এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। এই যে উৎসব, এই যে মিলন মেলা, এটা বাংলার একটা আলাদা ঐতিহ্য। এই বাংলার ঐতিহ্য নিয়ে আমরা চলতে চাই। পল্লী মঙ্গল মতো ক্লাবের মতো ক্লাবগুলো আছে বলে সমাজের অনেক কিছু মানুষকে পথ দেখায় এবং তারা দায়িত্ব নিয়ে কাজ করে মানুষের জন্য। তো আমার এখানে বক্তব্যের মধ্যে একটাই পরিষ্কার, আমি মানুষের কাছে সেই বার্তা পৌঁছাতে চাই। আজকে এখানে বসে আছে কে আমাদের জজ সাহেব, বসে আছে কে ইন্দ্রজিৎ মন্ডল, বসে আছে কে মকিম, বসে আছে কে স্বপন, বাপ্পা, রিয়াজ উদ্দিন, আমাদের এই ক্লাবের সভাপতি মসিদ উদ্দিনও আছে। এই যে একটা জায়গা, আমরা মিলন মেলার মতো আছি, কে হিন্দু কে মুসলমান দেখি না, আমরা সবাই একসাথে আছি। আমাদের সৌহার্দ্য, আমাদের ভ্রাতৃত্ব, এই বাংলার যে ঐতিহ্য, সেটা বজায় রেখে আমরা চলার চেষ্টা করছি। আজকে আমরা ভারতীয় নাগরিক হিসেবে একজন মুসলিমের যেমন অধিকার, একজন হিন্দুরও তেমনি অধিকার, কিন্তু একটা অশনি সংকেত মাঝে মাঝে দেখা দেয়, যাদেরকে এইসব উৎসবে দেখতে পাওয়া যায় না, যারা এই উৎসবে সামিল হয় না, যারা নিজেদেরকে বলে আমি মেকি হিন্দু, সেই সকল মানুষদের ভাষায় আমি বলতে চাই, আমাদের সৌহার্দ্য নষ্ট করবেন না, আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করবেন না। এ দেশ আপনার দেশ নয়, এ দেশ আমাদের সবার দেশ। এদেশে আমরা একসাথে আছি, একসাথে থাকবো।
আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে সেই দোয়া চাই, আল্লাহ আমাদের মধ্যে যেন কেউ বিভেদ তৈরি করতে না পারে। অবশ্য পশ্চিমবাংলায় এই বিভেদ তৈরি করার মতো তারা সে যোগ্যতা অর্জন করেনি। আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ কোন শক্তি যেন আমাদের এই যে ভ্রাতৃত্ব বন্ধন, এই পবিত্র ঈদে আপনি সেই আশীর্বাদ করুন। আমরা যেমন আছি একসাথে, এই যে আপনারা আমাকে বিধান করেছেন বিকাশ রায় চৌধুরী, যে জাতিরই মানুষ হোক, আপনাদের ভাই, আপনাদের কাকা, আপনাদের চাচা, আপনাদের পরিবারের মানুষ হিসেবে আমাকে দুহাত তুলে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন। আমি আজকে তাই জনপ্রতিনিধি হিসেবে আজকে বিধানসভায় হাজির হয়েছি। এর থেকে গর্ব, এর থেকে পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি যতদিন থাকবো আপনাদের প্রহরী হিসেবে কাজ করব, আপনাদের সুখে দুঃখে থাকবো, আপনাদের যে কোনো অবস্থায় যখন যখন আমাকে ডাকবেন বা আমি নিজে এসে হাজির হয়ে যাব, এটুকু আপনাদের কাছে আমার সেই দাবি আছে এবং সেই দাবি আমি পূরণ করব। পল্লী মঙ্গল ক্লাবকে আমি 2 লাখ টাকা দেবো বলেছি, অলরেডি অ্যালটমেন্ট করে দিয়েছি। বাপ্পাকে বলেছি সেই দায়িত্ব পালন করতে। 2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমার অ্যালটমেন্টের টাকা আমি ডিএম সাহেবের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং বাবলুকে বলবো একদিন আমার সঙ্গে দেখা করে তোমার এই পল্লী মঙ্গল ক্লাবের প্যাডে আমার কাছে একটা ক্লাবের পক্ষ থেকে লিখিত আমার কাছে যেন পৌঁছে দাও। এটা আমি বলে গেলাম আপনাদের। আর আমরা এত সুন্দর যে পরিবেশ, এই পরিবেশ আমি গতবারও দেখেছি, তার আগেও দেখেছি, আগামী দিনেও দেখতে চাই। এই মিলন মেলা যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব রেখে দেয়, এটাই আমার আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া চাওয়া পাওয়া। আর আল্লাহর কাছে বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পল্লী মঙ্গল ক্লাব এগিয়ে চলুন। আমরা পল্লী মঙ্গল ক্লাবের সাথে আছি, পল্লী মঙ্গল ক্লাবের সাথে থাকবো। আজকের এই পবিত্র ঈদে আমার এখানে মিথ্যা 2 দিনের 4 দিন পরে প্রমাণিত হয়, মাথায় পল্লী মঙ্গল ক্লাব আছে, থাকবে। আপনাদের সাথী হয়ে কাজ করতে চাই, আপনাদের কাছে সেই প্রার্থনা করি।